আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে মোটামুটি বিজনেস ম্যানেজার নিয়ে দেখব। বিজনেস ম্যানেজারে কি কি অপশন আছে, একটা বিজনেস ম্যানেজারে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, এগুলো সব আমরা আজকে ডিটেইলস জানবো। তো আপনি যখন business.facebook.com এ আসবেন, তখন আপনার যদি কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করা না থাকে, তখন আপনাকে এরকম একটা ইন্টারফেস দেওয়া যাবে। আর যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে, তখন আসলে এভাবে আপনার অ্যাকাউন্ট লিস্টগুলো দেখাবে। তো আপনি যখন নতুন হবেন, তখন আসলে এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে তারপর হচ্ছে আপনার বিজনেস বা অ্যাকাউন্ট নেমটা দিবেন। এখানে আপনার নেমটা দিবেন, অবশ্যই আপনার যেই নেমটা আছে আপনার আইডি কার্ডে, এই নেমটা দেওয়ার চেষ্টা করবেন। এবং হচ্ছে আপনার একটা বিজনেস ইমেল দ্যাট মিনস হচ্ছে যে ডোমেনের নাম থাকে, ডোমেন থাকে যেই মেলগুলোতে আর কি। ধরেন হচ্ছে mahabuba.salestalk.com, হ্যাঁ, digitalsalestalk.com, এই টাইপের যেগুলোতে হচ্ছে .com অথবা .net .info, মানে যেগুলোতে আসলে ওয়েবসাইট থাকে, ওই ধরনের ওয়েব মেইল গুলো আপনাকে এখানে দিবেন। এবং আপনি যেটা করবেন, এখানে সাবমিট দিলে আপনার মেইলে একটা নোটিফিকেশন যাবে। নোটিফিকেশনটাতে মেইলে একটা কোড যাবে, কনফার্মেশন কোড যাবে। আপনি কনফার্ম করে দিলে মূলত আপনার ইয়াটা, এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। তো তখন আপনাকে আসলে এইভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট দেখাবে। তারপর যেটা করতে পারেন, আপনি এখান থেকে অ্যাসেট গুলো অ্যাড করে নেবেন। আপনি আপনার কোম্পানির বা আপনার অ্যাডভার্টাইজিং করতে যাচ্ছেন, সেই পেজ গুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার নিজে একটা পেজ করে নিলেন আপনার বিজনেসের জন্য। তো আপনি আপনার পেজ করে নিলে আপনার তখন ওই বিজনেসম্যান আন্ডারে ওই পেজটা দেখাবে। যেমন এই দেখেন, আমার এখানে এই একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, তার আন্ডারে পেজ দেখাচ্ছে, এই একটা আছে, এই একটা আছে, হ্যাঁ। তো এইভাবে করে আমার অ্যাকাউন্টগুলোর পিছনে যে পেজগুলো আছে সেই পেজগুলো দেখাচ্ছে। তো একটা বিজনেসম্যানের আন্ডারে অনেক বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো পেজ থাকতে পারে, সমস্যা না। তো আমরা যখন বিজনেস ম্যানেজারে যাব, তখন আসলে আমাদের এখানে কি কি দেখাবে? আমাদের এখানে দেখাবে হচ্ছে, এখানে আমাদের পেজ গুলো বা আমাদের বিজনেস অ্যাসেট গুলো দেখাবে। এবং হচ্ছে এখানে অনেকগুলো অপশন দেখা, সেটা হচ্ছে হোম, নোটিফিকেশন, তারপর হচ্ছে প্ল্যানার, তারপর হচ্ছে কন্টেন্ট, তারপর হচ্ছে ইনসাইটস, তারপর হচ্ছে ইনবক্স, তারপর হচ্ছে মনিটাইজেশন, তারপর হচ্ছে অ্যাডস। মোটামুটি এই অপশনগুলো আমাদের দেখাবে। তো হোম মানে হচ্ছে হচ্ছে আপনি যে পেজটাকে এখানে সিলেক্ট করে দিয়েছেন, ওই পেজের হোম পেজটা দেখাবে এখানে। আপনি এখান থেকে চাইলে ক্রিয়েট পোস্ট করতে পারবেন, রিল ক্রিয়েট করতে পারবেন, স্টোরি দিতে পারবেন, লাইভ করতে পারবেন। তো মোটামুটি এখানে যখন আপনি ক্রিয়েট পোস্ট দিবেন, তখন আসলে আপনাকে এই যে পেজের আন্ডারে এই যে টেক্সট দিবেন, ইমেজ দিবেন, দিয়ে এখানে আপনি একটা ইমেজ ধরেন, দিয়ে আমি এখানে কিছু টেক্সট দেন। হুম, তারপরে যে পাবলিশড ফিনিশ লেটার, এই যে পাবলিশডে গেলে পাবলিশ হয়ে গেল। এই যে পাবলিশ হয়ে গেল। আমি এটা তো আসলে ডিলিট করে দিতে চাই। আমি এই ডিলিট পোস্ট, ওকে। তার মানে আমি হোম থেকে আসলে কি করতে পারবো? হোম থেকে আসলে পোস্ট ক্রিয়েট করতে পারবো, রিল দিতে পারবো। তো আমি চাইলে এটাকে শিডিউল পোস্টও করতে পারবো আমি চাইলে। তো আমরা বলছিলাম যে এই হোম পেজ থেকেও আমরা কি করতে পারি? পোস্ট ক্রিয়েট করতে পারি। আমরা চাইলে আমরা এখান থেকে আমাদের যেই আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা আছে, ইনস্টাগ্রাম প্রোফাইলটা এখান থেকে আমরা কানেক্ট করে নিতে পারবো। এরপর হচ্ছে ক্রিয়েট রিল, আমরা রিল দিতে পারবো, স্টোরি দিতে পারবো, লাইভ করতে পারবো। এছাড়াও হচ্ছে আপনি অ্যাড রান করতে পারবেন এখানে, ক্রিয়েট অ্যাড, তারপর হচ্ছে বাল্ক আপলোড রিল। আমি একসাথে অনেকগুলো ভিডিও, অনেকগুলো রিল আপলোড করতে পারবো একবারে, সেই অপশনটাও আছে এখানে, হ্যাঁ।
এরপর সে নোটিফিকেশন নোটিফিকেশন হচ্ছে আপনার পেজে কোনো ধরনের নোটিফিকেশন আসলে সেটা এখানে শো করবে, এই যে কেউ ইনবক্স করেছে কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে প্ল্যানার। প্ল্যানার হচ্ছে মূলত আমরা যেটা দেখলাম যে আপনি কোন ডেতে কি পোস্ট করতে চাচ্ছেন। ধরেন এই যে আপনি এখানে ডেট সিলেক্ট করে দিলেন, এবার দেখাই এই যে এখানে 23 তারিখ, এটা 24, 25। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে এই যে শিডিউল করে নিতে পারবেন আর কি। হ্যাঁ, শিডিউল পোস্ট, শিডিউল স্টোরি, তারপর রিল, গো লাইভ, শিডিউল অ্যাড, এগুলো সবই করা যাবে প্ল্যানার থেকে। আপনি আপনার পোস্টগুলোকে শিডিউল করে নিতে পারবেন। এরপর হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে আমি যে শিডিউল গুলো করলাম বা আমি যে বন্ধু যে পোস্ট গুলো করেছি, আমি সবগুলো একবার এখান থেকে দেখতে পাবো আমার কি পরিমাণে এঙ্গেজমেন্ট হয়েছে। এই যে দেখেন আমার এখানে এটাতে 546টা রিচ হয়েছে। হ্যাঁ, এভাবে করে আমি চাইলে যে কোনো কিছুরই আমি এখান থেকে আমার ইমপ্রেশন রিচ, তারপর প্লেস, রিয়াকশন, কমেন্টস, আমি সব কিছু এখান থেকে দেখতে পাবো। তো এটা হচ্ছে পোস্ট অ্যান্ড রিলের জন্য। স্টোরির ডিটেলস গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তারপর হচ্ছে যদি আমি কোনো এবি টেস্টিং করি, এবি টেস্টিং এর রিপোর্টটাও আমরা এখান থেকে দেখতে পাবো। তারপরে আর এখানে আপাতত আর অন্য কিছু দরকার নাই। এরপর হচ্ছে ইনসাইট। ইনসাইটটা আসলে মূলত আমার টোটাল ইসের মধ্যে কি পরিমাণ রিচ হয়েছে, কতগুলো ফলোয়ার রয়েছে, নেট ফলোয়ার কতগুলো গেইন হয়েছে, এগুলো সব টোটাল আজকে স্ট্রাকচারটা দেখা যাবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে রেজাল্ট গেলে আমি রেজাল্টটা দেখতে পাবো। অডিয়েন্স চাইলে অডিয়েন্সটা দেখতে চাইবো, পাবো যে মোস্ট আমার অডিয়েন্সটা কোন কোন টাইমে বেশি পরিমাণে মানে আমার অনলাইনে থাকে। যেমন হচ্ছে যে 12 AM, 3 AM, 6 AM, 9 AM, 9 PM। তার মানে আমি যদি এই টাইমগুলোতে পোস্ট করি, এই যে বেশি এঙ্গেজমেন্ট হচ্ছে 6 PM, তারপর হচ্ছে এই যে 9 PM, এই টাইমে আমি 79টা ফলোয়ার পেয়েছিলাম। তারপর হচ্ছে এই টাইমে আমার ফলোয়ার গেইন ছিল 83টা। তার মানে আমি যদি এরপরে পোস্ট করি, তাহলে আমি যদি এই টাইমটাতে হচ্ছে পোস্ট করি, তাহলে হচ্ছে আমি আরো আমার ফলোয়ার বাড়ার সম্ভাবনা বেশি থাকবে। এরপর হচ্ছে ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফিক হচ্ছে আপনার ঢাকা সিটিতে হচ্ছে আমার টোটাল 68%, আর বাংলাদেশে সবচেয়ে বেশি আমার টোটাল ফলোয়ারের মধ্যে সেটা হচ্ছে 98%, সৌদি আরবে 1%, চায়নাতে আছে, ইন্ডিয়াতে আছে, মালয়েশিয়াতে আছে। ঢাকার ভিতরে বাংলাদেশের ভিতরে কোথায় আছে, সুনামগঞ্জে 1.5% আছে, সিলেটে আছে 1.5%, বগুড়াতে 1%, চট্টগ্রামে আছে 1%। এবং কোনায় যে বেশি মানুষ হচ্ছে আমার এইটা ফলোয়ার হচ্ছে মেন হচ্ছে বেশি, ওমেন কম, এবং 35 থেকে 34 এজের মানুষরা হচ্ছে বেশি পরিমাণ আমার এখানে আছে। পটেনশিয়াল অডিয়েন্সে গেলে আমরা দেখতে পাবো হচ্ছে এখানে টপ সিটি হচ্ছে ঢাকা, তারপর হচ্ছে চিটাগাং, তারপর সিলেট, এভাবে করে বাকিগুলো। এবং হচ্ছে টপ পেজ আসছে হচ্ছে প্রথম আলো থেকে আমার ইয়ে আসছে, তারপর এমটিভি, গ্রামীণফোন, এখান থেকেও আমি অডিয়েন্স পেয়েছি। তো এই হচ্ছে মোটামুটি আমার ইয়ে। মেসেজিং এ হচ্ছে আমরা এখানে আমার কারা কারা মেসেজিং করেছে সেই ইনসাইটটা আমরা এখানে দেখতে পাবো, কবে কবে মেসেজিং হয়েছে। হ্যাঁ, এই যে এখানে আগস্ট, সেপ্টেম্বর 20। হ্যাঁ, আর এটা হচ্ছে ওভারভিউ টোটাল সব মিলিয়ে। এই এটা হচ্ছে যদি আপনার মনিটাইজেশন অন হয়ে থাকে তাহলে আসলে আর্নিংসটা এখানে দেখাবে। তো আমি তো এখানে মনিটাইজেশন অন করিনি। এরপর হচ্ছে ইনবক্স। ইনবক্স হচ্ছে আপনার পেজে যারা যারা এই পর্যন্ত নক দিয়েছে, আপনি সবাইকে এখান থেকে একবারে রিপ্লাই করতে পারবেন যারা আপনাকে নক করেছে। তো এই হচ্ছে ইনবক্সের একবার এখান থেকে আপনি আপনার পেজের ইনবক্স গুলো চেক করতে পারবেন। এরপর হচ্ছে মনিটাইজেশন অপশন। মনিটাইজেশন অপশন হচ্ছে এখনো পর্যন্ত ইউর পেজ ইজ এবল টু আর্ন মানি বিকজ ইটস ফলোইং আওয়ার। যদি আপনার এখানে যদি টিক মার্ক, এই গ্রিন টিক মার্ক না থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার মনিটাইজেশন আপনি পাবেন না। তো এই হচ্ছে ব্যাপার, আমরা তো এটা মনিটাইজেশনের জন্য আমাদের ইয়ে করা হয়নি। তো মনিটাইজেশন কখন আপনি পাবেন, যদি 5,000 ফলোয়ার্স
আর 60,000 টোটাল মিনিট যদি আপনার ভিউ হয় 60 দিনের মধ্যে, তাহলে আসলে আপনার 5 অ্যাক্টিভ ভিডিওস অন ইউর পেজ যদি থাকে, তাহলে আসলে আপনি এলিজিবল হবেন। হ্যাঁ, 5,000 ফলোয়ার হতে হবে। এরপর হচ্ছে মূলত অ্যাডস। এই অ্যাডস হচ্ছে অ্যাডস ম্যানেজারে আমি এ পর্যন্ত যেটা অ্যাড রান করেছি, যে একটা অ্যাড রান করেছিলাম 50,000 রিচ হয়েছিল, তেরো তেরো 1,337টা পোস্ট এঙ্গেজমেন্ট হয়েছিল $20 বিনিময়ে। আর অ্যাড রান করেছিলাম 16,000 রিচ হয়েছিল, সেখানে হচ্ছে থার্ড প্লে হয়েছিল 7,130। আমরা থার্ড প্লে থ্রু প্লে সম্বন্ধে জেনেছি, অ্যামাউন্ট স্পেন্ড হয়েছিল মাত্র $4। তো এইভাবে আমি আমার সকল অ্যাডগুলো সি অল অ্যাডে দিলে আমার অ্যাডগুলো আমি দেখতে পাবো এখান থেকে। হ্যাঁ, এই যে অল অ্যাডস গেলে আমি অল অ্যাডগুলো দেখতে পাবো। তো মোটামুটি এই হচ্ছে আমাদের টোটাল বিজনেস ম্যানেজারের মধ্যে যা যা আছে। এর মধ্যে আরো একটা আছে, সেটা হচ্ছে অল টুল। এই অল টুলটা খুবই ইম্পর্টেন্ট। অল টুলের মধ্যে আমরা কি কি পাবো? অল টুলের মধ্যে বেসিকলি পাবো হচ্ছে অ্যাডভার্টাইজ একটা অপশন, এঙ্গেজ অডিয়েন্স, অ্যানালাইজ এন্ড রিপোর্ট, ম্যানেজ সেল প্রোডাক্ট এন্ড সার্ভিস, যেগুলো আমরা যেগুলো দেখেছি এটাই আবার এখানে দেওয়া আছে। তো এই হচ্ছে মোটামুটি বিজনেস ম্যানেজার নিয়ে কথা। আমরা নেক্সট দিন হচ্ছে অ্যাডস ম্যানেজার নিয়ে জানবো। তো অ্যাডস ম্যানেজার বিষয়ে অনেক জানবো। তারপর হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টুলস, সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজার। আমরা ইভেন্ট ম্যানেজার নিয়ে জানবো, অ্যাডস ম্যানেজার নিয়ে জানবো, অডিয়েন্স নিয়ে আমরা অনেক এখানে জানবো। আমরা মোটামুটি এই অপশনগুলো সম্বন্ধে খুব ভালোভাবে জানবো। হ্যাঁ, তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।